নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটা মিনি ব্লগে। আর আজকে বানাবো হচ্ছে আমি ঘরোয়া পদ্ধতিতে তেল। আর আমি এখন অ্যালোভেরার ভেতর থেকে অ্যালোভেরা জেলটা বের করে নিব। আর আমার একটা লাগবে পেঁয়াজ, আর এই পেঁয়াজটাকে আমি শিলনোড়া দিয়ে বেটে থেতো করে রস বের করে নিব। পেঁয়াজের রস চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। আর আমি এখন নিয়ে নিব হচ্ছে 5টা জবা ফুল। জবা ফুলগুলোকেও থেতো করে নিতে হবে, রস বের করতে হবে। তারপর আমার লাগবে হচ্ছে মেথি আর কালো জিরা। আর কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে কি কি লাগবে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে গ্যাসের উপরে তেল দিয়ে দিব, নারকেল তেল। তারপর দিয়ে দিব আমি জবা ফুল, অ্যালোভেরা, পেঁয়াজ, তারপরে দিব হচ্ছে মেথি আর কালো জিরা। দেওয়া হয়ে গেলে অল্প মিক্স করতে হবে তেলের সাথে। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি ছাঁকনি করে ছেঁকে নিব। তারপর আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্যে। আর ঠান্ডা হয়ে গেলে বোতলে ভরে নিব। আর আমি এই তেলটা প্রায় 3 মাস ধরে ব্যবহার করছি। আর আমার আগের তুলনায় চুল পড়া একটু কমেছে এখন। আর আমি এই তেলটা প্রতিদিন স্নানের আগে ব্যবহার করি। আর এখন আমি এই তেলটা ভালো করে গুঁড়ায় গুঁড়ায় দিয়ে দিব। আর গুঁড়ায় দিলে আসলে চুলটা শক্ত হয়। আর এই তেলটা বানানো আমার ঠাকুমা শিখেছিল। কারণ আগে আমার অনেক চুল পড়তো, তো তখন ঠাকুমা একদিন বলেছিল যে জবা ফুল দিয়ে, পেঁয়াজ দিয়ে, এসব দিয়ে তেল বানালে নাকি চুলের গুঁড়া শক্ত হয় আর চুল পড়ে না। আর এখন দেখো আমার ছোট ছোট বেবি হেয়ারও হয়ে গেছে। আর আগে তো আমার এখানে পুরো একবারে সাদা হয়েছিল, এখন ছোট ছোট বেবি হেয়ার হতে আরম্ভ করেছে। সো বন্ধুরা, আপনারাও যদি ট্রাই করতে চান বাড়িতে ট্রাই করতে পারবেন। আজকের জন্য টাটা বন্ধুরা।